আপনাদের যে কোনো ইচ্ছা পূরণ করতে হবে, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে মনের মধ্যে সেই বাসনা রয়েছে, কিন্তু কিছুতেই ইচ্ছাটা পূরণ হচ্ছে না। আমি জানি অবশ্যই আপনার মনের মধ্যে নিশ্চয়ই এরকম কোনো একটা ইচ্ছা তো রয়েছেই, যেই ইচ্ছাটার জন্য আপনি বহুদিন ধরে বসে আছেন কিন্তু হতাশ হয়ে যাচ্ছেন, কারণ সেই ইচ্ছাটা কিছুতেই পূরণ হচ্ছে না। অনেকের ক্ষেত্রে যেন ওই তীরে এসে তরি ডোবার মতো ব্যাপার হয়ে যাচ্ছে, কাছাকাছি এসেও সেই ইচ্ছাটা কিছুতেই পূরণ হচ্ছে না। সেটা আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে হতে পারে, ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে হতে পারে, বিদেশ যাওয়ার ক্ষেত্রে হতে পারে, কিংবা পড়াশোনাতে একদম এক্সিলেন্ট রেজাল্ট করার ক্ষেত্রে হতে পারে। দেখুন, টোটকা এবং তার সঙ্গে এঞ্জেল নাম্বার অর্থাৎ ল অফ অ্যাট্রাকশানের কিছু ফর্মুলা থাকে, যেই জিনিসগুলো দিয়ে ইউনিভার্সের থেকে আমরা আমাদের ইচ্ছাগুলোকে পূরণ করে নিতে পারি। তো আমি ঠিক এই ইচ্ছা পূরণের সঙ্গে, অর্থাৎ আমি দুখানা আপনাদের জিনিস বলতে যাচ্ছি। আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি ল অফ অ্যাট্রাকশানের এমন একটা নাম্বার, যেই নাম্বারটা আপনি শুধুমাত্র লিখে এবং বলে মুখ দিয়ে নিজের ইচ্ছা, যে কোনো ইচ্ছাকে পূরণ করতে পারবেন। অবশ্যই যে ইচ্ছাগুলো আপনাদের সাধ্যের মধ্যে থাকে, এরকম ইচ্ছা নয় যেই ইচ্ছাগুলো বিয়ন্ড ইম্যাজিনেশন হয়ে যায়, অর্থাৎ আপনি হঠাৎ করে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক হতে চাইছেন, সেরকম ধরনের নয়। অবশ্যই যদি গাড়ি কিনতে চান, যদি বাড়ি একটা তৈরি করার ইচ্ছা থাকে, চাকরি পাওয়ার ইচ্ছা থাকে, সেটা সরকারি হতে পারে, বেসরকারি ভালো চাকরি হতে পারে, কিংবা ব্যবসা করছেন সেটা কোনো গ্রোথ হচ্ছে না, সেই গ্রোথটা চাইছেন, তো যে কোনো ধরনের এই ধরনের ইচ্ছা অবশ্যই ডেফিনেটলি পূর্ণ হবে। তার সঙ্গে যদি কোনো রিলেশনশিপ খারাপ হয়ে আছে আপনার, আপনি সেই রিলেশনশিপটাকেও ঠিক করতে চাইছেন, যেরকম ধরনের ইচ্ছাই আপনার হোক, অর্থাৎ টাকা পয়সা থেকে শুরু করে রিলেশনশিপ থেকে শুরু করে কেরিয়ার গ্রোথ, যে কোনো ধরনের যেই ইচ্ছাটার উপরে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, বা যেই ইচ্ছাটা পূরণ করার মনের মধ্যে দীর্ঘদিন ধরে বাসনাটা করে রেখেছেন, সেই ধরনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে জাস্ট একটা নাম্বার দিয়ে। আমি আবার বলছি, এই ল অফ অ্যাট্রাকশান এবং তার সঙ্গে আমাদের যে সকল তান্ত্রিক টোটকা থাকে, সবকে যদি আমরা একসঙ্গে করতে পারি, অবশ্যই খুব ভালো এবং কুইক রেজাল্ট পাওয়া যায়। তাই একটা টোটকা আমি নেক্সট ভিডিওতে দেব, কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা আমি বলতে যাচ্ছি সেটা শুধুমাত্র একটা নাম্বার বলতে যাচ্ছি। সেই নাম্বারটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলে দেবো। ঠিক সেইভাবে তার প্রয়োগ করবেন, সেইভাবে আপনারা উচ্চারণ করবেন এবং দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের ইচ্ছা পূরণটা আপনাদের কাছে চলে আসছে। আপনারা বুঝতে পারবেন, ফিল করতে পারবেন সেই জিনিসটা যে এবার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। আর তার সঙ্গে আমি আবার বলে দিচ্ছি, নেক্সট ভিডিওতে, পরের ভিডিওতেই ঠিক আমি এই ইচ্ছা পূরণের উপরেই সেকেন্ড আরেকটা ভিডিও দেবো, যেটা টোটকার থাকবে। এই দুটোকে প্যারালালি যদি একসঙ্গে আপনারা করতে পারেন, আপনারা দেখবেন যে আপনাদের যে কোনো ধরনের ইচ্ছা, সেই ইচ্ছাটা শুধুমাত্র আপনার স্বপ্নের মধ্যে ইচ্ছাই রয়ে গেছে সেটা হবে না, একদম বাস্তবে পূরণ হবেই হবে। তো কথা বাড়াচ্ছি না, আমি শ্রীরাজ পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর অবশ্যই আমি বলতে চাই, এটা আমার একার নয়, আমার আপনার উভয়ের ইউটিউব চ্যানেল, এবং আপনারা আপনাদের যে কোনো সমস্যা আমাকে জানাবেন। আমি দাদার মতো, বন্ধুর মতো, একটা আত্মীয় পরিজনের মতো একদম নিজের মতো করে চেষ্টা করব সেই সমস্যার এরকম সলিড সমাধান দেওয়ার, যেগুলো বহুজন করে লাভবান হয়েছে এবং যার সাকসেস রেট অনেক বেশি, এবং আপনিও আশা করছি যে অবশ্যই সাকসেসফুল হবেন। তো ভিডিওটাতে আমি আজকে যেটা বলতে যাচ্ছি, আবার বলছি, সেটা হচ্ছে যে অনলি এঞ্জেল নাম্বার, কারণ টোটকাটা নেক্সট ভিডিওতে আমি দেব। দুটোকেই একসঙ্গে আপনারা করবেন। আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন দুটো জিনিসকে একসঙ্গে করা যাবে নাকি। হ্যাঁ, এই টোটকা যেটা আমি পরেরটা ভিডিওতে বলবো, সেই টোটকাটা ইচ্ছা পূরণের টোটকা, এবং এই ইচ্ছা পূরণের যে নাম্বার আমি বলছি, সেই নাম্বার এই দুটো একসঙ্গে আপনারা করবেন। তো আজকে যেটা এঞ্জেল নাম্বার বলছি, সেই নাম্বারটা প্রথমে আপনারা নোট করুন। সেই নাম্বারটা হলো 518849131989। আবার নাম্বারটা আমি রিপিট করছি, ভালো করে শুনে আগের নাম্বারটা নোট করে রাখুন। আরেকবার রিপিট করছি, 518491319989। এই যে নাম্বারটা আমি বললাম, এই নাম্বারটাকে আপনারা কি করবেন, এই নাম্বারটাকে আপনারা ব্লু কালির পেন দিয়ে, ব্লু কালির পেন, নীল রঙের কালির পেন দিয়ে আপনারা আপনাদের বাঁদিকের যে কোনো বডি পার্টসে, যে কোনো বডি পার্টসে আপনারা এই নাম্বারটাকে লিখবেন। হাতে লিখতে পারেন, থাইতে লিখতে পারেন, পায়ের পাতায় লিখবেন না দয়া করে,
যে কোনো বাঁ দিকের বডি পার্টস মিন্স হচ্ছে পায়ের পাতায় নয়, থাই পর্যন্ত আপনারা লিখতে পারেন। থাইতে লিখতে পারেন, আপনারা হাতে লিখতে পারেন, আপনারা বুকে লিখতে পারেন, কিন্তু লেফট বডি পার্টসে মানে বাঁ দিকটাতে আপনারা লিখবেন, ডান দিকে নয়। বাঁ দিকের বডি পার্টসের মধ্যে যে কোনো জায়গায় আপনারা লিখতে পারেন। তো বাঁ দিকের বডি পার্টসে আপনারা যখন লিখছেন, একটা জিনিস শুধু আমি এটা বলবো যে আপনারা হাতে তো লিখতে পারেন, কিন্তু দেখা যায় যে অনেক সময় যে আমরা রাত্রেবেলার দিকেও অনেক সময় স্নান করি বা হাত মুখ পুরোপুরি সাবান দিয়ে দিই, সেই ক্ষেত্রে হাতের যে লেখাটা উঠে যেতে পারে। আমি এটাই বলতে চাই যে ওই লেখাটা এমনভাবেই লিখুন বা এমন পার্টসে লিখুন যেটা সবার নজরে আসবেও না, বা সেই লেখাটা অন্তত 24 আওয়ার্স থাকবে, মানে সারাদিনই থাকবে। মানে আপনি একবার ধরুন স্নান করে একবার লিখে নিলেন, পরের দিন যখন স্নান করছেন, যারা মোটামুটি অফিস করেন বা যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত বা পড়াশোনা করেন, যে কোনো কিছু করেন, মোটামুটি তাদের এদিক ওদিক হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা এদিক ওদিক হতে পারে স্নান করার টাইম, আদারওয়াইজ মোটামুটি স্নান করার টাইমটা একই থাকে, ছুটির দিন ব্যতীত। ছুটির দিনে চেঞ্জ হতে পারে, বাট অন্য দিনগুলো একই থাকে। তাই ফলে মোটামুটি আমি বলতে পারি যে 22 ঘন্টা 23 ঘন্টা থেকেই যায়, 24 ঘন্টা থাকলে খুবই ভালো। অর্থাৎ আপনি যখন লিখছেন সেটা 24 আওয়ার্স ওইভাবেই ছেড়ে দিচ্ছেন, ঠিক আছে? সেখানটা আর সাবান দিয়ে বা কোনোভাবে তুলছেন না নাম্বারটা। তো বাঁ দিকে লিখছেন, এই যে নাম্বারটা বললাম সেটা নীল কালির পেন দিয়ে। এবার আরেকটা ছোট্ট জিনিস আপনাকে করতে হবে, সেটা হচ্ছে যে কোনো টাইমে, আবার ভালো করে শুনবেন, যে কোনো টাইমে, মানে টাইমটা আপনি বেছে নেবেন, কিন্তু সারা দিনের মধ্যে 3 বার আপনাকে এই যে মন্ত্রের যে মানে এই যে নাম্বারটা এক প্রকার মন্ত্র, ল অফ অ্যাট্রাকশনের এক প্রকার মন্ত্র বলা যেতে পারে, যেটা দিয়ে আমরা ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করি, রিলেট করি, এবং তার কাছে আমাদের মেসেজটা পাঠাই, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে যেটা আছে সেটি মেসেজটা পাঠিয়ে দিই, এবং সেখান থেকে ইউনিভার্স আমাদের যা ইচ্ছা সেই ইচ্ছাগুলোকে পূরণ করে, ঠিক আছে? এটা ল অফ অ্যাট্রাকশন, তার একটা ফর্মুলা আপনারা বলতে পারেন। তো এই যে নাম্বারটা আমি বললাম, সেই নাম্বারটাকে আপনারা দিনে ধরুন সকালে, দুপুরে, রাতে বা যে কোনো টাইমে 3 বার আপনাকে চ্যান্ট করতে হবে বা জপ করতে হবে, জাস্ট 45 বার। হিসাব করে নেবেন, 45 বার, 46 বার, 50 বার হতে পারে, বাট 44 বার, 43 বার, 42 বার যেন না হয়। অর্থাৎ 45 বার মিনিমাম, 45 বারের উপরে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট মিনিমাম 45 বার করবেন অ্যাট এ টাইম। অর্থাৎ সকালে 45 বার জব করে নিলেন, এমন কিছু ব্যাপার, একটা নাম্বার শুধু 45 বার বলবেন মুখে মুখে, তার থেকে বেশি হলে অসুবিধা নেই। এবং আপনি নিজে বুঝতে পারবেন যে প্রথমবার হয়তো হাতে গুনতে হবে, বাট কিছুদিন পর আপনাকে হাতে গুনতে হবে না, আপনি মোটামুটি টাইম বুঝে যাবেন যে এই টাইম পর্যন্ত আমি 2 মিনিট বা 2.5 মিনিট আমি বললাম, মানে আমার 45 বার নাম্বারটা বলা হয়ে গেছে, ঠিক আছে? তো সেরকমই ঠিক 2 মিনিট থেকে 2.5 মিনিট দিতে হচ্ছে আপনাকে সকালে, আর আবার 2-3-2.5 মিনিট দেবেন দুপুরবেলা, আবার 2-3-2.5 মিনিট দেবেন রাত্রেবেলা, বা যে কোনো টাইমে 3 বার দিনে আপনাকে বলতে হবে, এবং প্রতিবার 45 বার করে বলতে হবে এই নাম্বারটাকে, শুধু নাম্বারটা বলে যাবেন। এবার একটা মানে খুব ভেরি ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই নাম্বারটা যখন আপনি বলছেন, তার আগে আপনি একটু ভিজুয়ালাইজ করে নেবেন, অর্থাৎ চোখ বন্ধ করে, যেরকম আমরা বিভিন্ন ধরনের চিন্তা করি না, খারাপভাবে নেবেন না, বাট একটা আমরা অনেকে যারা কাউকে হয়তো পছন্দ করি, তো আমরা চোখ বন্ধ করে তাকে কল্পনা করতে ভালোবাসি, সে আমার কাছে আসলো, সে আমাকে ভালোবাসছে, ভালো ভালো কথা বলছে, তার সঙ্গে আমি ভালো টাইম স্পেন্ড করছি। তো এটা তো আমরা চিন্তা করতেও মানে আমাদের ভালো লাগে, তো চোখ বন্ধ করে এই ধরনের চিন্তাগুলো আমরা করি। তো ঠিক সেরকম ধরনেরই আপনার ধরুন একটা গাড়ি কেনার ইচ্ছা আছে, তো আপনি চোখ বন্ধ করে একদম মন থেকে ভিজুয়ালাইজ করবেন, গাড়ি কেনার ইচ্ছা আছে নয়, ভালো করে বুঝবেন এই ব্যাপারটা। ল অফ অ্যাট্রাকশনের জিনিসটাই হচ্ছে ইচ্ছা আছে কি সেটা বলছেন না, ইচ্ছা পূরণ হয়ে গেছে, এইটাকে আপনাকে ইউনিভার্সের কাছে দিতে হবে। আপনার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে সেই জিনিসটা আছে, ইচ্ছা আপনার পূরণ হয়ে গেছে। অর্থাৎ আপনি ভিজুয়ালাইজ করবেন আপনি যেই গাড়িটা কিনতে চাচ্ছেন সেই গাড়ি করে আপনি যাওয়া আসা করছেন, সেই গাড়িটা আপনার বাড়ির সামনে রাখা আছে, সেই গাড়িটা আপনি চালাচ্ছেন, সেই গাড়িটা আপনি চড়ছেন, এরকম ধরনের। যদি কোনো চাকরির ইচ্ছা থাকে সেই চাকরিতে আপনি যাচ্ছেন, প্রতিদিন সকালবেলা রেডি হচ্ছেন, এবার চাকরিতে যাচ্ছেন, চাকরি করছেন, চাকরি থেকে ফিরছেন, এইটা করবেন। যদি কারোর সঙ্গে রিলেশনশিপের ব্যাপার থাকে তো তার সঙ্গে আপনার রিলেশনশিপ আছে, আপনি তার সঙ্গে টাইম স্পেন্ড করছেন, ঘুরতে যাচ্ছেন, খাচ্ছেন দাচ্ছেন, সেইটা করবেন। যদি টাকা পয়সার ব্যাপার থাকে, এই টাকা পয়সা আমি পেয়ে গেছি সেটা চিন্তা করবি, সেই টাকা পয়সা দিয়ে আমি ঘুরতে যাচ্ছি, সেই টাকা পয়সা দিয়ে আমি জিনিস কিনছি। তো যেইটা আপনার ইচ্ছা সেটা আপনার পূরণ হয়ে গেছে, এই ফিলটা আনতে হবে।
টোটকার ক্ষেত্রে যেরকম আপনাকে আপনার মনের ইচ্ছা বলে টোটকাটা করতে হয় যে এই ইচ্ছাটা আমি পূরণ করতে চাই, এই যে এঞ্জেল নাম্বার ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে আপনি ইচ্ছা পূরণ হয়ে গেছে সেই ফিলিংসটা এনে সেটা ভিজুয়ালাইজ করে আপনাকে এটা করতে হবে। এবং আপনি যখন নাম্বারটা লিখছেন, আপনার বাঁ দিকে যখন নাম্বারটা লিখছেন, যেখানেই লিখুন, নাম্বারটা লেখার আগেও বা লিখতে লিখতে আপনাকে ভিজুয়ালাইজ করবেন সেটা, যে আপনার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। এবং মন থেকে, এরকম নয় যে আমি জোর জবরদস্তি করছি, মন থেকে সেই ফিলিংসটা কিন্তু আনতে হবে যে আপনার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে, এবং সেভাবে নাম্বার লিখবেন। এবং ঠিক সেইভাবেই একইভাবেই ভিজুয়ালাইজ করতে করতে এবং সেই জিনিসটা চিন্তা করতে করতে যে আপনার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে, এটা ভাবতে ভাবতেই আপনাকে সেই যে নাম্বারটা চ্যান্টও সেইভাবেই করতে হবে। তো এই জিনিসটা করবেন, যেরকম বললাম আপনি করতে থাকুন, কয়েক সপ্তাহ পর আপনি রেজাল্ট নিজে বুঝতে পারবেন যে কত ফ্রুটফুল রেজাল্ট হবে। যেই জিনিসটা আপনি দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না, যেটার জন্য হা করে বসেছিলেন আপনি দীর্ঘদিন ধরে, কিন্তু কিছুতেই আপনার কাছে আসছিল না, সাকসেসটা হাতের কাছে এসেও সেই বালির মতো হাতের মুঠো দিয়ে বেরিয়ে যাচ্ছিল, সেইটা একদম ডেফিনেটলি সেই সাকসেসটা আপনার আসবেই। আপনি একজন সাকসেসফুল পারসন হবে, অন্তত সেই ইচ্ছা পূরণটার ক্ষেত্রে, যেই ইচ্ছাটা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে বসে আছেন, যাতে ইচ্ছাটা পূরণ হবেই হবে ইচ্ছা পূরণ। তো যেরকম আজকের এই এঞ্জেল নাম্বারের ভিডিওটা আমি বললাম, ঠিক এই ভিডিওটার সাথে আমি পরের যে ভিডিওটা দেব টোটকার, সেই ভিডিও, এই দুটোকেই ইকুয়ালি একসঙ্গে আপনারা করতে থাকবেন এবং দেখুন যে আপনার বড় থেকে বড় ইচ্ছা কত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের সাথে, যাতে তাদেরও কিছুটা হলেও জীবনের চলার পথে কিছুটা সুরাহা হয়, কিছুটা প্রবলেমের সলিউশন আসে এবং চলার পথটা একটু মসৃণ হয়। এবং কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, এবং যদি অবশ্যই যদি এখান থেকে সাকসেস পান তাহলে পিনাকিদাকে জানাতে ভুলবেন না, কারণ পিনাকিদা সর্বদা আপনাদের পাশে আছে এবং আশা রাখছি পিনাকিদার পাশেও আপনারা সর্বদা থাকবেন। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু সকলকে ভালো রাখা চাই, আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী।